الحمد لله نحمده أبلغ الحمد على جميع نعمه ونسأله المزيد من فضله وكرمه ونشهد أن لا إله إلا الله العظيم الواحد الصمد العزيز الحكيم ونشهد أن محمدا عبده ورسوله وصفيه وحبيبه وخليله أفضل المخلوقين وأكرم السابقين واللاهين صلاة الله وسلامه عليه وعلى سائر النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين صدق الله العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله বাকি দরবারে লাখো শুকরিয়া জানান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমআর দিনে আল্লাহ তাআলার উপর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আজকের জুমআয় আলোচনা করব সালামের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার তৌফিক দান করুন আমিন মুহতারাম হাজিরিন সালাম হচ্ছে
ইসলামের একটি আদর্শ, ইসলামের সৌন্দর্য, ইসলামের একটি গুরুত্বপূর্ণ প্রথা। ইসলামের সালাম হচ্ছে ইসলামের সংস্কৃতি, ইসলামী সভ্যতা, ইসলামের আদর্শ। সালাম এটা একটি দোয়া, এটা যেমন একটি সুন্দর বাক্য, একটা সুন্দর কথা, একটি সুন্দর জুমলা, এটা ইসলামের বিভাজন এবং এর মধ্যে শান্তি দোয়া রয়েছে। এজন্য সালাম হচ্ছে শান্তির বার্তা। এই সালাম এটা আল্লাহ তাআলার কওল। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সালাম শব্দ উল্লেখ করেছেন, উম্মতকে সালাম শিখিয়েছেন। এটা যে শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তা নয়, বরং প্রথম মানুষ, প্রথম নবী আল্লাহ তাআলা সর্বপ্রথম যে মানুষ সৃষ্টি করেছেন এবং তাকেই সর্বপ্রথম পয়গম্বর হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনি হচ্ছেন আমাদের প্রথম পিতা, প্রথম পুরুষ হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, তাকে ৬০ হাত লম্বা করে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, তুমি ফেরেশতাদের দলের নিকট যাও, তাদেরকে সালাম দাও এবং তুমি লক্ষ্য করবে ফেরেশতারা তোমার সালামের কি উত্তর দেবে। তো হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদের দলের কাছে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম। এতটুকু সালাম দিলেন। ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামের সালামের উত্তরে জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শব্দটা ফেরেশতারা দাবি করেছে। তখন আল্লাহ তাআলা বললেন, ইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। এটা হচ্ছে তোমার অভিবাদন এবং তোমার পরবর্তী প্রজন্ম সন্তানরা আসবে, সেই সন্তানদের অভিবাদন। তো সালাম এটা আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তখন আদম আলাইহিস সালামকে এই সালাম শব্দটা শিখিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম তার জবান থেকে সেই শব্দ বের হয়েছে। তিনি ফেরেশতাদেরকে আসসালামু আলাইকুম সালাম দিয়েছেন, ফেরেশতারাও তাকে শিক্ষা দিয়েছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এজন্য কেউ যদি আমাকে সালাম দেয়, আমার উচিত হচ্ছে তাকে সুন্দরভাবে সালামের জবাবটা দিয়ে দেওয়া। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইযা হুইয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ বলেন, যখন তোমাদেরকে কেউ সালাম দিবে, অভিবাদন জানাবে, তখন তোমরা সুন্দরভাবে প্রথমভাবে তাকে সালামের জবাব দিবে, অথবা সে যেরকম সালাম দিয়েছে তার অনুরূপভাবে তোমরা সালামের জবাবটা দিবে। তো সালাম এটা ইসলামের সৌন্দর্য, ইসলামের বাণী, এটা আমাদের সংস্কৃতির আদর্শ। এটা আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সালামের প্রচলন ঘটাবো, সালামকে প্রসার করবো। নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সালামকে যদি আমরা প্রসার করি, তাহলে আমার ব্যক্তিগত জীবনে শান্তি আসবে, পারিবারিক জীবনে শান্তি আসবে, সামাজিক জীবনে শান্তি শৃঙ্খলা রক্ষা থাকবে। কারণ সালাম শব্দের মধ্যে শান্তির দোয়া রয়েছে। শান্তি, আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তুমি শান্তিতে বসবাস করো, শান্তিতে থাকো। আমরা আমাদের সভ্যতা সংস্কৃতি থেকে অনেক দূরে। মুসলমানদের মধ্যে সালাম বিনিময় নাই। তাও যদি কেউ সালাম দিয়ে সালামটা শুদ্ধ করে দিতে পারে না, ভুল সালাম দেয়। এজন্য শুদ্ধ শব্দ করে সালাম করতে হবে। কিভাবে সালাম দিতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে পূর্ণরূপে সালাম দিতে হবে এবং সালামের যে আমাকে সালাম দিয়ে
আদর্শ মুসলমানদের বৈশিষ্ট্য, মুসলমানদের নীতি, এটা ইসলামের সৌন্দর্য, এটা আমাদেরকে এই সালামের প্রচার, সালামের প্রচলন সমাজের মধ্যে ঘটাতে হবে। একে অপরকে সালাম দিতে হবে, চাই সে আমার বড় ছোট হোক, সে পরিচিত হোক অপরিচিত হোক, তাকে আমরা সালাম দিব। রাস্তাঘাটে হাঁটতে চলতে ফিরতে কারোর সাথে কথা বলতে, পরিচিতের সাথে কথা বলি আর অপরিচিতের সাথে কথা বলি, বন্ধু বান্ধব যাদের সাথে কথা বলি না কেন, সর্বপ্রথম এই কথা আমার থেকে বের হবে, সেটা হচ্ছে সালাম। সালাম হাবলাল কালাম, কথার পূর্বে সালাম দিতে হবে। সালাম দিতে হবে, তারপর আমরা কথা শুনতে হবে। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় মানুষ সে যে সর্বপ্রথম আগে সালাম দেয়। এজন্য সবার আগে সর্বপ্রথম সালাম দেওয়ার চেষ্টা করতে হবে। এই সালাম এটা হচ্ছে দুনিয়াতে অভিজ্ঞতার জন্য শান্তির বার্তা, ইসলামের সৌন্দর্য, মুসলমানদের অভিবাদন। এই সালাম এটা পরকালেও জান্নাতেও জান্নাতি বান্দার জন্য অভিবাদন হিসেবে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সর্বপ্রথম জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা সালাম দিবেন, অন্য কোনো কথা আল্লাহ তাআলা বলবেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সর্বপ্রথম সালাম শব্দের মাধ্যমে জান্নাতবাসীদেরকে অভিবাদন জানাবেন। এজন্য আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ইন্না আসহাবাল জান্নাতি ফি শুরুরিন ফাকিহুন হুম ওয়া আসওয়াজুহুম ফি বিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদ'উন সালামুন কওলান মিন রাব্বির রহিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় জান্নাতি বান্দাগণ, জান্নাতি বাসীরা কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জান্নাতবাসীদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পর তারা সুখ-শান্তিতে আনন্দের মধ্যে মশগুল থাকবে, লিপ্ত থাকবে। এবং আল্লাহ তাআলা তাদেরকে এবং তাদের সঙ্গীদেরকে জান্নাতবাসীদেরকে জান্নাতবাসীরা তারা তাদের স্ত্রীদেরকে নিয়ে সুসজ্জিত আসনের মধ্যে, ছায়ার মধ্যে, সুসজ্জিত আসনের মধ্যে, সুশীতল ছায়ার মধ্যে তারা হেলান্তে বসে থাকবে এবং তাদের কাছের মধ্যে বিভিন্ন ফল ফল থাকবে এবং তারা যা চাবে আল্লাহ তাআলা তাদেরকে তা দিবেন। জান্নাতবাসীরা যা চাবে আল্লাহ তাআলা সব দিয়ে জান্নাতবাসীদেরকে তৃপ্তি করবেন। জান্নাতবাসীদের কাছে বিভিন্ন ধরনের ফল থাকবে এবং এমন ফল থাকবে যে ফলগুলো দুনিয়ার মধ্যে আমরা কখনো চোখ দিয়ে দেখি নাই, কখনো উপভোগ করি নাই, এই জান্নাতের যে ফলগুলো কখনো আমরা স্বাদ নেই নাই। এমন সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি সুস্বাদু ফল জান্নাতবাসীদের জন্য থাকবে। আর জান্নাতবাসীরা জান্নাতের সুসজ্জিত বিছানার মধ্যে হেলান দিয়ে সুশীতল ছায়ার মধ্যে বসে থাকবে। এমন অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে সালাম দিবেন, সালামুন কওলান মিন রাব্বির রহিম। দয়াল আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বপ্রথম কথা জান্নাতবাসীদেরকে শোনানো হবে। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে অভিবাদন হিসেবে জান্নাতবাসীদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা আছে, আল্লাহ তাআলা যখন জান্নাতবাসীদের সাথে সর্বপ্রথম সাক্ষাৎ করবেন, সাক্ষাৎ করার সময় আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে এই সালাম হচ্ছে এটা শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ তাআলা এই সালাম শব্দটাকে পরকালেও মুসলমানদের জন্য, জান্নাতবাসীদের জন্য অভিবাদন হিসেবে রেখে দিবেন। এবং আল্লাহ তাআলা